বেঁচে যাওয়া খাবার দিয়ে ঝটপট ঘরেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁর থেকেও বেশি মজাদার এবং পুষ্টিকর এই দারুণ স্বাদের বিকেলের নাস্তাটি। রেস্টুরেন্টের থেকেও বেশি মজাদার এবং বেশি স্বাস্থ্যকর এই নাস্তাটি বাড়িতে কিভাবে তৈরি করবেন সেটার রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ফুল রেসিপি শেয়ার করব। আর বাড়িতে এই খাবারটি তৈরি করলে বেঁচেও যাবে আপনার অনেক অনেক টাকা, যেটা কিনা বাইরে কিনে খেতে গেলে হয়তো অনেকটাই বেশি ব্যয় হয়ে যেত। তাই সব দিক দিয়ে বিবেচনা করে আজকের রেসিপিটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের অনুমতি নিয়ে শুরু করছি আজকের রেসিপি। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। দেখতে পাচ্ছেন আজকের এই বিকেলের নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটি বাসি রুটি। এই রুটিগুলো আজ সকালবেলা বানিয়েছিল, তো বেঁচে গিয়েছে দুটা। তো এই বেঁচে যাওয়া দুটো রুটি দিয়েই আজকে যে বিকেলের নাস্তাটি মূলত তৈরি করা হবে। চাইলে আপনারা টাটকা রুটি দিয়েও বানাতে পারেন, তবে যেহেতু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বেঁচে যাওয়া খাবার দিয়ে কি করে নতুন একটা রেসিপি তৈরি করা যায়, তো সেই জন্য এই যে বেঁচে যাওয়া দুটি রুটি ছিল সেগুলো দিয়ে তৈরি করছি আজকের এই বিকেলের নাস্তাটি। প্রথমে রুটিগুলোকে ঠিক এইভাবে কেটে নিলাম, আর এপাশ থেকে দেখতে পাচ্ছেন পেঁয়াজ মরিচ কুচো করে নেওয়া হয়েছে। তারপর সেই পেঁয়াজ মরিচের মধ্যে সেই কেটে রাখা রুটিগুলো দিয়ে দেওয়া হলো। এদিক থেকে দেখতে পাচ্ছেন এক মুঠো পরিমাণ চিড়ে, সেটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে নেওয়া হয়েছে এবং ধোয়ার ফলে সেটা অনেকখানি নরম হয়ে গিয়েছে। সেই চিড়েগুলোকেও এবার এখানে দিয়ে দেওয়া হবে, তবে তার আগে দিয়ে দেওয়া হলো একটি ডিম। ডিমটি দেবার পর এবার এখানে সেই চিড়েগুলো দিয়ে দেওয়া হচ্ছে। চিড়েগুলো ধোয়ার সময় খুব ভালোভাবে ধুতে হবে যেন কোনো ময়লা না থাকে, আর ধোয়ার সময় খেয়াল রাখতে হবে চিড়েগুলো যেন খুব সুন্দরভাবে পানির সঙ্গে ভিজে সফট নরম হয়ে যায়, তাহলে এই খাবারটি খেতে আরও বেশি মজার হবে। এরপর দিয়ে দেওয়া হলো স্বাদ মতো লবণ। যেহেতু রুটির মধ্যে কিছু পরিমাণ লবণ থাকেই আর চিড়ের মধ্যে তো মোটেই লবণ নেই, তাই দুটা বিবেচনা করে লবণের পরিমাণটা দিতে হবে আপনাদের। লবণ দেওয়ার পর এরপর দেওয়া হচ্ছে হলুদ। হলুদটিও একদমই সামান্য পরিমাণেই দিতে হবে, বেশি দেওয়া যাবে না। প্রায় 1 থেকে 2 চিমটির মতো দিলেই যথেষ্ট। হলুদ দেবার পর এখানে দিয়ে দেওয়া হলো 1 থেকে 2 চিমটির মতন কালো জিরে। এই কালো জিরেটা যখন দাঁতে পড়বে খেতে কিন্তু দারুণ লাগবে। এরপর হাত দিয়ে খুব সুন্দর করে ভালোবাসা দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে, দেখতে পাচ্ছেন। আর মিক্স করার পর এইভাবে আপনি যেই শেপে এটাকে বানাতে চান ঠিক সেই শেপেই এটাকে হাত দিয়ে আপনি বানিয়ে ফেলবেন। আমি এই দেখতে পাচ্ছেন বড়ার মতো ঠিক গোল গোল শেপ করে নিয়েছি। আর এদিক থেকে চুলার মধ্যে প্যান বসিয়ে দেওয়া হয়েছে, প্যানের মধ্যে তেল দেওয়া হয়েছে। এটা ভাজতে কিন্তু খুব বেশি পরিমাণ তেলও লাগে না, অল্প তেল দিয়েই ভেজে নেওয়া যায়। তেলটি গরম হবার সাথে সাথে এখানে দিয়ে দেওয়া হচ্ছে এক এক করে এই বড়াগুলো। এটাকে একদম লো হিটে এটাকে ভেজে নিতে হবে, যার ফলে ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হবে। আর যদি এটাকে হাই হিটে ভাজেন তাহলে বাহিরের পাশটা পুড়ে যাবে আর ভেতরের পাশটা কিন্তু ঠিকমতো কুক হবে না। তো সেই জন্য দেখতে পাচ্ছেন এই যে উল্টে পাল্টে এপাশ ওপাশ করে দুপাশ খুব সুন্দর করে হালকা আঁচে এটাকে ভেজে নেওয়া হচ্ছে। আর এপাশ থেকে দেখতে পাচ্ছেন আমি কাপের মধ্যে 1 কাপ চা নিয়ে নিয়েছি, রং চা পান করছি, আর সেই সাথে এটাকে ধীরে ধীরে ভেজে নিচ্ছি। তো ঠিক আছে, এখনকার মতো ক্যামেরাটা অফ করছি, ততক্ষণে এটা ধীরে ধীরে ভাজা হতে থাক আর আমি চাটা পান করতে থাকি। তারপর ক্যামেরাটা আবারও অন করব, সঙ্গেই থাকুন। এই তো ক্যামেরাটি আবারও অন করলাম, আর এই যে ফাইনালি সবগুলো ভাজা হয়ে গিয়েছে। আর এই বড়াগুলো কিন্তু সস দিয়ে খেতে খুবই মজা লাগে, তো সেই জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি সস নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ। আর লুকসটা দেখুন একবার, দেখতেই এতটা সুন্দর হয়েছে, এবার খেয়ে বলবো এটা খেতে ঠিক কেমন হয়েছে। তো সস নিয়ে নিলাম আর একটু ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, দোকানেও কিন্তু এই রকমের বড়া কিনতে পাওয়া যাবে না, আর এটা অনেক বেশি স্বাস্থ্যকর। এখানে ডিম রয়েছে, সেই সঙ্গে সঙ্গে অন্যান্য যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি সবগুলোই কিন্তু কার্বোহাইড্রেটের খুব ভালো উৎস, যার ফলে এটা আপনার পেটটি ভরা রাখবে এবং দীর্ঘক্ষণ আপনাকে শরীরে শক্তি সঞ্চার করতে সহায়তা করবে। এর মধ্যে ডিম ইউজ করেছি, তার মানে এখানে প্রোটিন আছে, আর তেলে ভাজা হয়েছে, তার মানে ফ্যাটও রয়েছে। তো সব কিছু মিলিয়ে এটা আপনি 2টা থেকে 3টার মতো কিন্তু অনায়াসে খেতে পারবেন, আর খুব বেশি খাওয়া যাবে না। যে কোনো খাবারের ক্ষেত্রেই বেশি খাওয়া ঠিক নয়। তো যাই হোক, এবার আমি টেস্ট করে বলছি এটার স্বাদটা ঠিক কেমন হয়েছে। একটু সসের মধ্যে ভিজিয়ে নিলাম, আর এরপর আহা, জাস্ট ফাটাফাটি। দারুণ ক্রিস্পি স্বাদের এই মজার বড়াটি যদি খেতে ইচ্ছে করে তাহলে এখনই বাড়িতে ঝটপট বানিয়ে নিন হাতের কাছে থাকা এই সমস্ত উপকরণগুলো দিয়ে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ।